নামাজের শেষে আন্দোলনে গেছি, গিয়া পরে যে দেখাইছে মাথা। আমার ফুতের সুগর তো আমার গেছে না, আমি তো ইচ্ছা করতে না। আমার একমাত্র সন্তান, আমার আর কোনো পুত্র সন্তান নাই। রিমান্ডে নিয়ে আপনার এই যে হাতের নখ, এই যে নখগুলো দেখতেছেন, এই নখগুলোতে আপনার সুই ঢোকানো হয়। মাথা, হাত, পায়ে ছড়া লাগছিল প্রায় 200-এর মতো। জুলাইয়ের 16 তারিখে পুলিশে একটি গুলি করে ডান পায়ে লাগে। আমার পরিবারে দুটো শুধু মেয়ে, এখন আমি কর্মহীন। পুলিশে হামলা করছে, ছাত্রলীগের ফলাইনও আছিল, সোনামুড়ি থানার গেটের সামনে আঙ্গুর গুলি করছে বিকেল 4টা বাজে। 5 তলার ছাদে গুলিতে মারা যায়। জুলাইয়ের 16 তারিখে পুলিশে একটি গুলি করে ডান পায়ে লাগে। আমার পরিবারে দুটো শুধু মেয়ে, এখন আমি কর্মহীন। সরকার যতটুকু দেয় এটাতে তো আর সংসার চালাবো না মেয়েদের লেখাপড়া করাবো। আমি জুলাইয়ের 16 তারিখে গাজীপুর চৌরাস্তায় পুলিশে একটি গুলি করে ডান পায়ে লাগে। তারপর আমি ওখান থেকে শহীদ তাজউদ্দিনের চিকিৎসা হই। ওখান থেকে 6 দিন পর আমাকে পঙ্গু লিটরে রেফার করে। তারপর ওখান থেকে 2 মাস 5 দিন পরে পঙ্গুর থেকে আমাকে ছুটি দেয়। ছুটি দেওয়ার পর রিংপাড়ায় ছুটি দেয়। রিংপাড়ায় ছুটি দিলে পরে আমি দেশে যাই। দেশে যাওয়ার পর আমার ইনফেকশন হয়। ইনফেকশন হলে আমি শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজে ভর্তি হই। ঢাকা থেকে ডাক্তার প্রতি সপ্তাহে যায় দেখাশোনা করে। তারপর শেষ পর্যন্ত আমার ইনফেকশনটা দিন দিন বেড়ে যায়। তারপর আমার পাটা লাগে। আমার পরিবারে দুটো শুধু মেয়ে, বড় মেয়েটা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, ছোটো মেয়েটা আবার ক্লাস 8-এ পড়ে। এখন আমি কর্মহীন, কোনো কর্ম করতে পারি না। সরকার যতটুকু দেয় এটাতে তো আর সংসার চালাবো না মেয়েদের লেখাপড়া করাবো। মেয়ে একটা বড় হয়ে গেছে, তাকে বিয়ে দিতে হবে। বিভিন্ন সমস্যার মধ্যে এখন জর্জরিত হয়েছে। জুলাই আগস্টের আন্দোলনে আমি 5ই আগস্ট বিজয় মিছিল নিয়ে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী আমার উপর অ্যাটাক করে। এক পর্যায়ে আমি ডিফেন্সে গেলে তাদের অস্ত্রের আঘাতে আমার এই ডান হাতটা দ্বিখণ্ডিত হয়ে যায় জায়গাতেই। তারপর আমাকে ঢাকা ট্রান্সফার করে দেয় সঙ্গে সঙ্গেই। পরে ঢাকা বার্ন ইউনিটে আমি চিকিৎসা নিয়ে এখন মোটামুটি সুস্থ আছি। আমাকে 10 দিন রিমান্ডে নেওয়া হয় এবং বেশ কয়েকদিন টর্চার সেলে রাখা হয়। সন্ত্রাসী বাহিনী ছিলেন ছাত্রলীগ যুবলীগ, তাদের মাধ্যমে আমি আহত হই। রিমান্ডে নিয়ে আপনার এই যে হাতের নখ, এই যে নখগুলো দেখতেছেন, এই নখগুলোতে আপনার সুই ঢোকানো হয়। সন্ত্রাসী ছাত্রলীগ এবং যুবলীগ আমার বাড়িঘর ভাঙচুর করে, আগুন সংযোগ করে কিচ্ছু রাখে না। 2023 সালের আমি নির্বাচন বর্জনের সময় আমি আটক হই ফেসিবাদে দেওয়া মিথ্যা মামলায় দলের কর্মসূচি পালন করা অবস্থায়। ওই সময় আমি এবং আমার সহযোদ্ধা শহীদ তাহিদুল আলম জিসান, আমরা দুজন আপনার হাতে হ্যান্ডক্যাপ থাকা অবস্থায় আপোষ না সংগ্রাম 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 স্লোগান দিয়েছিলাম। এই স্লোগান দেওয়ার অপরাধে আমাকে 10 দিন রিমান্ডে নেওয়া হয় এবং বেশ কয়েকদিন টর্চার সেলে রাখা হয়। বিগত 6 মাস কারাবরণ করি এবং তারপর আপনার কারাগার থেকে বের হওয়ার কিছুদিন পরে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় এবং এই আন্দোলনে আমি ঝাঁপিয়ে পড়ি। হাসিনার যে সন্ত্রাসী বাহিনী ছিলেন ছাত্রলীগ যুবলীগ, তাদের মাধ্যমে আমি আহত হই এবং পুলিশের একটি গুলি আমার পায়ে লাগে। পায়ে লাগার পর আপনার ফেসিবাদের সন্ত্রাসী বাহিনীরা আমাকে 6টা গুলি করে, 2 পায়ে, পেটে, বুকের বাম পাশে এবং 2 হাত 2 পা ভেঙে ফেলে। সর্বপ্রথম লাইফ সাপোর্টে নেওয়া হয়। লাইফ সাপোর্ট থেকে পরে আপনার আবার আপনার আইসিইউ প্রয়োজন পড়ে। আমার আপনার রিমান্ডে নিয়ে আপনার এই যে হাতের নখ, এই যে নখগুলো দেখতেছেন, এই নখগুলোতে আপনার সুই ঢোকানো হয়। পায়ের তাল্লায় এলোপাতাড়ি মারধর করা হয়, হয়। ওরা আমাকে আবার এই জিজ্ঞাসাবাদের কথা বলে আমার একটা আলাদা রুমে নিয়ে যায় এবং আমার এই যে 2 পায়ে আমার পায়ের তালায় পিঠে, আমার এই যে এইসব জায়গা পিঠে হাতে মারধর করে আমার বরফে শুয়ে দেওয়া হয়। আবার বিভিন্ন ভিডিও টিডিও করার পরে আমার আবার নিয়ে যায় কোর্টে উঠায়। কোর্টে উঠানোর পর আমার জিজ্ঞাসা করে, জজ সাহেব জিজ্ঞাসা করে যে তুমি কি নাগরিকতা অপরাধ করেছো, কেন করেছো? আমি বললাম আমি কোনো অপরাধ করিনি, আমি ফেসিবাদের বিরুদ্ধে, স্বৈর শাসকের বিরুদ্ধে দেশের মানুষ যেন সচেতন থাকে তার জন্য, দেশের মানুষকে সতর্ক রাখার জন্য আমি অবরোধ কর্মসূচি পালন করছি। 30 জুলাই আহত হওয়ার পরে সন্ত্রাসী ছাত্রলীগ এবং যুবলীগ আমার বাড়িঘর ভাঙচুর করে, জ্বালা সংযোগ করে কিচ্ছু রাখে না। আমি বাসায় ছিলাম না, আমার ছোট ভাই ক্লাস 9-এর স্টুডেন্ট ছিলেন, তারে আমার ছোট ভাইটার বুকে ফ্র্যাকচার করে ফেলছিলেন
এবং আমার বাবা ছিলেন বাসায়, বাবার বাসা থেকে বের করে গ্রেপ্তার করা হয়। ওই সময় আমি আমার যে সহযোদ্ধারা ছিলেন তারা আমার নিয়ে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তারপর যখন সন্ত্রাসী বাহিনী আমার বাসায় আটক করে, ওনারা সাইট হয়ে নিজের বাঁচানোর জন্য একটু বাসা ছেড়ে দেয় আর কি, অন্য বাসায় চলে যায় এবং যোগাযোগ করার চেষ্টা করে। আমার ফোনে কল দেওয়ার পরে ওনারা বুঝতে পারে যে আমি আন্দোলন আহত হয়েছি এবং ইমিডিয়েটলি ওনারা আমার সাথে দেখা করে। 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত টোটালি চলছিল। মাথা, হাত, পায়ে ছড়া লাগছিল প্রায় 200-এর মতো। আমি এই পর্যন্ত ট্রিটমেন্ট নিয়েছি প্রায় 25টার মতো হসপিটাল। শহীদপুর আনসার একাডেমি হয়েছিলাম আপনার ওইখানে 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত টোটালি চলছিল। তো আমি 4 তারিখে আন্দোলন আহত হয়েছিলাম। আমাদের পুরো ডান সাইড আপনার মাথা, হাত, পায়ে ছড়া লাগছিল প্রায় 200-এর মতো। আমার হাতের সমস্যা, আপনার হাতের রগের ভিতরে ছড়া আছে, মাথার ভিতরে আছে। আপনার 12 তারিখে আমার অপারেশন হয়েছে। এখন আপনার যে আমার মাথা বা হাত আস্তে আস্তে নার্ভের সমস্যা আছে। আমি এই পর্যন্ত ট্রিটমেন্ট নিয়েছি প্রায় 25টার মতো হসপিটাল। আমি আগে আপনার যে চাকরি করতাম, গার্মেন্টসে জব করতাম। হ্যাঁ, সরকারি পক্ষ থেকে আপনার টাকা পাইছি। আমি ক্যাটাগরি বিতে আছি। ডাক্তারে বলছে যে আপনার এই ভারী কাজ বা অন্য কোনো কিছু করা যাবে না। আর হাতের যে সমস্যা, হাতের এই যে 2 সাইড এগুলো অবাস, এই যে নার্ভের সমস্যা, মাথায় যে গুলি আছে, 12 তারিখে বের করছে। জুলাই 19 তারিখ শুক্রবার দিন আমার ছেলে 5 তলার ছাদে গুলিতে মারা যায়। আমার ছেলের পকেটে মোবাইল আছে, এই মোবাইলে আমার বাড়িতে ফোন দিছে আর আমি জানছি যে আমার ছেলে শহীদ হয়েছে। আমার এক আত্মীয় আছিল, এই একে 16টা অ্যাম্বুলেন্স পাঠাইছে, কেউ লন শেয়ার করে নেই, সাহস করে নেই। সাথে অর্ডার কালে গিয়ে আমার সন্তান গাড়িতে লইছে। আমি গেলে যত টাকা লাগে আমার জায়গার সম্পদ বেশি আমি দিমু, আমার সন্তান আমার বাড়িতে আনার চেষ্টা করো। নামাজের শেষে আন্দোলনে গেছি, গিয়া পরে দেখাইছে মাথা। আমার ফুতের সুখ হইতো, আমার গেছে না, হলো আমি তো খুঁজতে পারি না। ছেলেরা যে মারছে এই পর্যন্ত তো আমরা বিচার পেলাম না। যার গেছে এ আছে না জানে কষ্ট। আমার ছেলে শুক্রবারে নামাজের শেষে আন্দোলনে গেছি, গিয়া পরে দেখাইছে মাথা। মাথা দেখাইছে পরে দে তো মেডিকেল নিয়ে ভর্তি হচ্ছে। পরে দেয়া বুধবার দিন আমার ছেলে বিদায় হয়ে গেছে। শুক্রবারে দেশে লয়ে গেছে। জুলাই 19 তারিখে মারা গেছে। পরে যে মেডিকেল নিয়ে ভর্তি হচ্ছে, বুধবার দিন বিদায় হয়ে গেছে। লগে যে ছেলেরা আসেন, অন্য ছেলেরা ঢাকা থাকতো তো, দেশের কেউ আসেন না। বয়স 25-26। বিয়ে করে নাই। আমার ফুতের সুখ হইতো, আমার গেছে না, হলো আমি তো খুঁজতে পারি না। আমার ফুতে আমার তো আর বাবা আমি কইতাম না। বিচার তো চাই, এই পর্যন্ত তো বিচার পাইলাম না। ছেলেরা যে মারছে এই পর্যন্ত তো আমরা বিচার পেলাম না। যার গেছে এ আছে না জানে কষ্ট। আমরা কষ্ট তো আমরা লয়ে বয়ে রয়েছি, কষ্ট কারে কয়া। কত মানুষের মুখের উঁচু ছায়াতে আমার ছেলের মতন একটা লোক দিয়ে। আমার একমাত্র সন্তান, আমার আর কোনো পুত্র সন্তান চাই। আমার সন্তানরা, আমাদের বড় আশা ছিল হয়তো ইন্টার পরীক্ষার পর ইঞ্জিনিয়ারিং বা MBBS ভর্তি হবে, কিন্তু আল্লাহ সে ভাগ্য আর হয় নাই। আমার ছেলেরা, আমরা যখন নিয়ে যাই আমাদের পথে অনেক বাধা হয়েছে। ছাত্রলীগের লোকজন এসে আমাদের গাড়িটা একদম ভেঙে ফেলায়, জোর করে আমাদের লাশ দাফন করবে, আমাদের 1 ঘন্টা টাইম দেয়। আমার ছেলে 17 জুলাই 2024 থেকে সক্রিয়ভাবে বিপ্লবে অংশগ্রহণ করি। 18 তারিখ, 19 তারিখ
সন্ধ্যা 6:30 আন্দোলন অবস্থায় সে শাহাদাত বরণ করে। সাব্বির ইসলাম শাকিব আমার একমাত্র সন্তান, আমার আর কোনো পুত্র সন্তান নাই। আমি দীর্ঘদিন সেনাবাহিনী চাকরি করছি, একমাত্র আমি সেনাবাহিনীর সন্তান, সেই মারা গেছে, আর কোনো সেনাবাহিনীর সন্তান এই বিপ্লবে মারা যায় নাই। আমার সন্তানরা, আমাদের বড় আশা ছিল হয়তো ইন্টার পরীক্ষা দেওয়ার পর ইঞ্জিনিয়ারিং বা MBBS-এ ভর্তি হবে, কিন্তু আল্লাহ সে ভাগ্য আর হয় নাই। আমার ছেলেরা চিরতরে চলে গেছে উত্তরা 7 নম্বর সেক্টরে এই ক্রিসেন্ট হাসপাতালের সামনে। ওই আমরা জায়গায় 5টা গুলিতে স্পটেড, ওইখান থেকে ক্রিসেন্ট হাসপাতালে লাটছিল। ওরা আমাদেরকে ওই আমার ছেলের কাছে এই ID কার্ড ছিল আর মোবাইল ছিল, ওরা আমার ছেলের মোবাইল দিয়ে আমাকে ফোন দেয়। আমরা লাশ যখন নিয়ে যাই আমাদের পথে অনেক বাধা হয়েছে, আমাদের যে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায় ছাত্রলীগের লোকজন এসে আমাদের গাড়িটা একদম ভেঙে ফেলায়। সেই ভাঙ্গা গাড়িতে অনেক কষ্ট করে বাড়ি নিয়ে যায়। বাড়ি নেওয়ার পর আমাদের কোনো সময় দেবে না, সেই সময় আমাদের আওয়ামী লীগের লোকে পুলিশে জোর করে আমাদের লাশ দাফন করবে। আমাদের 1 ঘন্টা টাইম দেয়, আমরা 1 ঘন্টার ভিতর কোনো মতে সাধারণভাবে গোসল সারিয়ে ছেলের, তারপর আমরা ছেলেটাকে এই দাফন করি। আমরা 3টের সময় লাশ নিয়ে যাই, 4টের সময় ভিতরে লাশ দাফন করি। সরকারের পক্ষ থেকে আমাদেরকে 30 লক্ষ টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়েছে। বিএনপি চেয়ারম্যান তারিখদের কাছে আমাদের আবেদন যে যাতে আমাদের ছেলেদের জুলাই সনদটা সঠিকভাবে স্বাক্ষরিত হয় এবং তাদের সুষ্ঠুভাবে মূল্যায়ন করা হয়। যে অবস্থা আমাদেরকে করছে আমরা এটার বিচার চাই, তার কাছে আমরা এটা দাবি করি। এই জন্য চিকিৎসা লইতে আছে, এখনও ফায়ার বার করতে পারেনি। পুলিশে হামলা করছে, ছাত্রলীগের ফলাইনও আসছিল, সোনামুড়ি থানার গেটের সামনে আঙ্গুর গুলি করছে বিকেল 4টা বাজে। আমাদের ফ্যামিলি কিভাবে চলে তার কাছে আমরা এটাই দাবি করি, আমাদের ফ্যামিলির দিকে একটু খেয়াল রাখতে হবে। 5 আগস্টে বিকেল 4টা বাজে আমরা বিজয়ের মিছিল লই আইবের সময় আমগুলো পুলিশ আক্রমণ করছে সোনামুড়ি থানায়। অনেক ভাই মরছে, আল্লাহ পাকে আমারও বাঁচা রাখছে। যেমন কি এই জন্য চিকিৎসা লইতে আছে, এখনও ফায়ার বার করতে পারেনি। বিদেশেও গেছি, চিকিৎসা আলহামদুলিল্লাহ আল্লাহ দায়া দিয়েছে, শুক্রিয়া আল্লাহ দরবারে। এখনও ফায়ার কোনো ইয়ে নাই, এই আর কি ফায়ার কোনো অবস্থান নাই। পুলিশে হামলা করছে, ছাত্রলীগের ফলাইনও আসছিল, আমগুলো গুলি করছে থানার সামনে, থানার গেটের সামনে, সোনামুড়ি থানার গেটের সামনে আমগুলো গুলি করছে বিকেল 4টা বাজে। ঢাকা পঙ্গু হাসপাতাল আসছিলাম, পঙ্গু হাসপাতাল থেকে এরপরে ডাক্তারে বলছে আমার চিকিৎসা এখানে হবে না, বাংলাদেশে হবে না। এরপরে আমার লই গেছে বিদেশ, থাইল্যান্ড লই গেছে। থাইল্যান্ড আসছিলাম 4 মাস, এখানে ডাক্তারে বলছে আমার পায়েটা আজীবন এভাবে থাকবে, পায়েটা কখনো বেঁকা হবে না, সোজাই থাকবে। আর কখনো পায়ের বার করতে পারবো কইছে, পায়ের বার করতে পারবো না, পায়ের বার করতে হলে পা ফালাই দেন লাগবে। ডাক্তার এটা বলছে, এরপরে এটা বলেই এরপরে তো ফাটাই দিয়েছে আমার বাংলাদেশে। সরকারি পকেট থেকে জুলিয়া ফাউন্ডেশনে আমি 2 লাখ টাকা পাইছি, আর এমনি মানুষের অনুদান দিয়েছে, আর এমনি এভাবে চলতে আছে আর কি। সরকারি পকেট থেকে এখন আমার চলতে আছে, মাসে 10,000 টাকা করে দিতে আছে আমার। যে অবস্থা আমাদেরকে করছে আমরা এটার বিচার চাই, তার কাছে আমরা এটা দাবি করি। আমাদের ফ্যামিলি কিভাবে চলে তার কাছে আমরা এটাই দাবি করি, আমাদের ফ্যামিলির দিকে একটু খেয়াল রাখতে হবে।